da Copa do Mundo, essas যখনই খোলস ছেড়ে চেনা ছন্দে ফেরার চেষ্টা, ঠিক তখনই আসে দুঃসংবাদ। একবার নয়, দুবার নয়, এমনটা হচ্ছে বারবার। বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। বিশ্বকাপে ইনজুরি এখন সবচেয়ে বড় আতঙ্ক সেলেসাওদের, যে মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। শুরুটা হয়েছিল বিশ্বকাপের আগে। চোটের কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে। সেই হতাশা কাটতে না কাটতে আসে তার চেয়েও খারাপ সংবাদ। আসর শুরুর আগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সেরা তারকা নেইমার। তবে দলের সঙ্গে থেকে নামেন নিজেকে ফিট করার লড়াইয়ে। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ মরক্কো ও হাইতির বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে বিশ্বকাপে নামেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে। নেইমারের ফেরার ম্যাচে আসে নতুন ইনজুরির খবর। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং এর চোট ছিটকে দেয় বার্সেলোনা তারকা রাফিনিয়াকে। দলের মেডিকেল টিমের অধীনে চলছে ফিট হওয়ার লড়াই। ব্রাজিলের মনোবল ভেঙে দেওয়ার সবচেয়ে বড় খবরটি আসে নিঃসন্দেহে নকআউটে জাপানের বিপক্ষে ম্যাচে। স্বস্তির জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখলেও ইনজুরি কেড়ে নেয় লুকাস পাকেতাকে, যা বড় শূন্যতা তৈরি করেছে সেলেসাওদের মিডফিল্ডে। রাফিনিয়ার শূন্যতাটা রায়ানকে দিয়ে পূরণ করা সম্ভব হয়েছে, কিন্তু লুকাস পাকেতার জায়গায় কে খেলবেন? সবশেষ জাপানের বিপক্ষে পাকেতার ইনজুরির পর তাকে উঠে নেওয়ার পর সেই জায়গাটায় খেলেছেন এন্ড্রিক। তিনি আক্রমণ ভাগের ফুটবলার। তার মানে এটা একদম স্পষ্ট যে লুকাস পাকেতা বা মিডফিল্ডের এই জায়গাটায় একটা বড় ধরনের শূন্যতা আছে ব্রাজিলের। এবং ক্যাসিমিরো, ফ্যাবিনিও তারা কিন্তু হোল্ডিং মিডফিল্ডে খেলে থাকেন। অ্যাটাকিং মিডফিল্ডে লুকাস পাকেতার বিকল্প আসলে কে হবেন বা সেই বিকল্পটা ব্রাজিল দলে আছে কিনা সেটা একটা শঙ্কার বিষয়। এবং ঠিক এই কারণে কোচ কার্লো আনচেলত্তিকে তার ফরমেশন বা কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। 4-3-3 ফরমেশনে তারা যে ছন্দে ফিরেছিল, যে সাফল্য পেয়েছিল, সেই জায়গাটায় শুধুমাত্র মিডফিল্ডের শূন্যতার কারণে এখন হয়তো ব্রাজিলকে ম্যাচ খেলতে হতে পারে 4-1-2-3 ফরমেশনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।